করপতি দিবে সেই আসল মতি নিঘুম ঘরের চাবি ভালো ওরে সেই দেশের গুরুকে করো ভক্তি দিবে সেই আসল মতি নিঘুম ঘরের চাবি ভালো নিঘুম ঘরের চাবি ওরে খুললে তালা দেখবি খেলা খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় এক ছবি মারি ফতের দেশে যদি যাবি রে গোলাম মারি ফতের দেশে যদি যাবি কলবেতে নূরের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো আইরে কলবেতে নূরের খনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো কানে শুনতে পাবি সর্বময় বন্ধুর দেখা মনেতে পাবি ভালো আইরে যাইতে যদি চাও মন থাকা গুরুকে করো সখা সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি ভালো সামনেতে পাবি ভোগ কালিম বলে ভোগ লাগিলে আচ্ছা আমাকে জিজ্ঞেস করেছে চাবি তালা হলো উল্টা চাবির দাঁত কয়টা আমাদের যে মানব দেহটা মাথা হইতে পা পর্যন্ত আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বলবেন তো আপনার পা থেকে মাথা পর্যন্ত এই মানব দেহের আগা কোনটা গোড়া কোনটা বলতে পারবেন গোড়া হলো এইটা আর আগা হলো পা এটা কি কোন দিকে আছে উপর দিকে আছে না মানব গাছ এই গাছটা তো উপর দিকে ডালপালা হলো নিচের দিকে আপনার একটা হাত কাটলে আপনি বাঁচবেন একটা পা কাটলে বাঁচবেন দুইটা পাও যদি না থাকে আপনি বাঁচবেন যদি আপনার মাথা কাটা হয় আপনি বাঁচবেন 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 তাহলে এইটা যদি গোড়া হয় এটা যদি মানব দেহের মধ্যে এটা যদি গোড়া হয় তাহলে এটা উল্টা ভাবে আছে না যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই গাছের গোড়া তো নিচে আগা হলো উপরে কিন্তু এই মানব বৃক্ষ মানব দেহের গোড়া হলো উপরের দিকে আগা হলো নিচের দিকে তাহলে
গুরুর জিহ্বা হলো লিঙ্গ, ভক্তের কর্ণ হলো জুনি। ভক্তের কর্ণজুনির মধ্যে গুরুর জিহ্বা লিঙ্গ দিয়ে যখন বীজ মন্ত্র দেওয়া হয় তখন তাতে হয় জ্ঞান সন্তান। আর কবি এটাকেই বুঝাইছে, আপনার এই কর্ণ এটা যদি আপনি তালা মাইরা রাখেন তাহলে আপনার কানে যাই, অনেকে আছে না এক কান্দা ঢুকায় আরেক কান্দা বাইর করে দেয়, কোনো কিছু তার যায় আসে না। আপনি তারে বুঝাইলেন কিন্তু দেখা গেল সে আবার একই কাজ বারে বারে ঘুরে ফিরে একই কাজ করে। এই কাজটাকে, এই কথাটাকে সে মনে রাখতে পারে না। তার কাজ সে ঠিকই করে, আপনার কথা আপনি বলে গেলেন, কিন্তু তার বিবেকের মধ্যে একবারও সে ঢুকায় না। আর গুরু মন্ত্র দিয়া যদি একবার কর্ণের মধ্যে দিয়া যদি গুরুর ওই মন্ত্রের চাবি দিয়া যদি একবার পাকপাঞ্জাতনের নাম নিয়ে যদি খুলে দেয় তাহলে সেই তালাটা খুললে জ্যোতির্ময় এক ছবি হালিম বয়াতি গানের মধ্যে আছে, সেই দেশের এমনি রীতি গুরুকে কর ভক্তি দিবে সে আসল মতি নিঘুম ঘরের চাবি। নিঘুম ঘরের চাবির দাগ হলো 5টা। পাকপাঞ্জাতন, 5টা পবিত্র দেহ। পাক অর্থ পবিত্র, তন অর্থ দেহ, পাঞ্জা অর্থ 5। এই পাকপাঞ্জাতন নামের একটা চাবি, সেই চাবি দিয়ে যখন তালাটা খুলে দেয় তখন খুললে তালা দেখবি খেলা। তালাটা যখন খুলে দেয় তখন খেলা দেখতে থাকে কি, মুর্শিদ রূপে সাই সাই বিরাজ করতেছে। মুর্শিদ রূপের সাই কবি গান লিখেছে জালালউদ্দিন খাঁ, তার একটি গানের মধ্যে লিখেছেন, দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি, দেখলে ছবি পাগল হবি এই যত ভুবনে দেখলে জীবের গুছে আধা আরশ কুরসি সাগর পাহাড় দেখার বাকি থাকে না, দেখলে ছবি পাগল ঘরে রইতে পারবি না, দেখলেই ছবি পাগল হবি। এটা গুরুর কাছে গিয়ে খুলতে হয়। হ্যাঁ, সে এমন একটি তালা, এটা গুরু বিনে যায় না খোলা। সে এমন একটি তালা, এটা গুরু বিনে যায় না খোলা। গুরুর কাছে গিয়ে ওই তালা, কারণ এই তালার চাবি আছে গুরুর কাছে, গুরু বিনে অন্য কারো কাছে নাই। তাই গুরুর কাছে গিয়ে ওই তালা খুলতে হবে। ওই তালা খুললেই জ্যোতির্ময় ছবি, যেই ছবি দেখলে আর দুনিয়াদারি সংসার মোহ মায়া কোনো কিছুর দিকে আর তাকাইতে মনে চাইবে না। এই তো ছিল একটি কথা, জবাব দিলাম দিয়া। আরো একটা কথা বলে আমি শুনিলাম বসিয়া, বলেছেন আমি যে মারিফত করি, মারিফতের আমার পীর কে? মারিফতি কোথায় পাইলা কে বা তোমার পীর? আমিও তো, আমার তো একজন মুর্শিদ ঠিকই আছে। জালালউদ্দিন খান একটি গানের মধ্যে বলেছেন, পাকপাঞ্জাতন করি শরণ পরলোক মনে ওয়াস করনি, মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমার আজ মেহেরবানি। একটি অন্তরার মধ্যে আছেন নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তাহলে আমার পীরের সিলসিলা প্রশ্নের উত্তর যেভাবে প্রশ্ন করছে, উত্তর না দিলে খাইয়া লাই বসকে আমারে। আজকে
তাহলে বোঝা যায় আমি যার কাছে বায়াত হয়েছি আমার যিনি মুর্শিদ সৈয়দে মাওলানা মঈনুদ্দিন আল মাঝভান্ডারী, সে বাবাজান আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 30তম বংশধর, আমার মুর্শিদে কেবলা 30তম বংশধর আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আমি তার কাছে বায়াত গ্রহণ করেছি, তিনি আমার মুর্শিদ। তাহলে পীরের সাজরা যদি ধরতে যাই, আমার মুর্শিদ হইতে সেই নবী সেই আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছায়। যাক, বেশি কথা বলবো না। আর কোনো প্রশ্ন করুন না? প্রশ্ন যেহেতু করতে মানা করছে, তাহলে আর কোনো প্রশ্ন নাই। আপনারা এখন শুধু গান আর গান শুনুন।